আজ আপনাদের দেখাবো কিভাবে একটি OneXBet অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ফুল ভেরিফাইড করবেন। আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই OneXBet কিভাবে সহজে রেজিস্ট্রেশন করব। যদি আমরা নিজে নিজে করি তাহলে কিছুদিন পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে, আবার টাকাও আটকে যাচ্ছে। এখন সমাধান কি? তো আজকে আপনাদের দেখাবো কিভাবে OneXBet ফুল রেজিস্ট্রেশন করবেন, যা আপনাদের কখনো নষ্ট হবে না এবং সারা জীবন সে অ্যাকাউন্টে খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, এবং বেশি বেশি সে অ্যাকাউন্ট থেকে আপনারা বোনাসও নিতে পারবেন। আপনারা দুইভাবে OneXBet রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা চাইলে ওয়েবসাইট থেকে করতে পারবেন, আবার OneXBet অ্যাপ থেকেও করতে পারবেন। অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করা অনেক ভালো এবং সহজ, তাই আজ আপনাদের দেখাবো কিভাবে অ্যাপ থেকে OneXBet ফুল ভেরিফাইড করবেন। আমার যেহেতু অ্যাপ ডাউনলোড করা আছে তাই আমি সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপ লোডিং হতে কিছু সময় লাগবে। আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার ইন্টারনেটের স্পিড ঠিক আছে কিনা, কারণ স্পিড কম থাকলে অনেক সময় লাগে অ্যাপ ওপেন হতে। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে রেজিস্ট্রেশন লেখা আছে সবুজ বাটনে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসে। আপনারা চারভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা ইন ওয়ান ক্লিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। তো আমি ইন ওয়ান ক্লিকে ক্লিক করছি। ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্রথম যে তিনটা আছে এটা এভাবেই রেখে দিবেন, বাংলাদেশ বিডিটি স্পোর্টস। 4 নম্বরে আছে প্রোমো কোড। এখানে আপনারা অবশ্যই প্রোমো কোডটি বসাবেন। প্রোমো কোড বসালে হবে কি, আপনাদের অ্যাকাউন্টে কখনো কোনো সমস্যা হবে না এবং আপনারা বেশি বেশি করে বোনাস পাবেন। আমি প্রোমো কোডটি বসিয়ে দিচ্ছি 1x আন্ডারলাইন 1425168। এটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচে যে তিনটে অংশ আছে এখানে আমি মার্ক করে দিলাম। করে দেওয়ার পর আমি এখানে সবুজ বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্লিক করে দিলাম আই এম নট এ রোবট। একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা আমি কমপ্লিট করে নিব। কমপ্লিট করার পর ভেরিফাই ক্লিক করব। তো রেজিস্ট্রেশন কমপ্লিট, এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আর এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন দিবেন। তো নেক্সটে ক্লিক করলাম, আমার অটো লগ ইন নিয়ে নেবে। রেজিস্ট্রেশন করা শেষ, এবার ভেরিফিকেশনের পালা। তো ভেরিফিকেশন করতে প্রথমে আপনার নিচে ডান পাশে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর উপরে বাম পাশে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনারা আপনাদের এগুলো বসিয়ে নেবেন, যেমন ফার্স্ট নেম এবং সারনেম আমি কিভাবে দিচ্ছি সঠিকভাবে লক্ষ্য করবেন। আমি আমার এনআইডি কার্ডের প্রথম যে সংখ্যাগুলো আছে এগুলো বসিয়ে নিলাম। এমডি কামরুল, এটা হচ্ছে আমার ফার্স্ট নেম। আর শেষে যে অংশটা থাকবে মিয়া রহমান যাই থাকুক আপনারা শেষেরটি বসিয়ে দিবেন। তো আমি এটা বসিয়ে নিলাম আমার অ্যাকাউন্টে, এমডি কামরুল মিয়া, শেষে দিয়ে দিলাম মিয়া। তো তারপর আপনারা জন্মসনটি দিয়ে দিবেন, আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে জন্মসন এবং নামটা দিয়ে দিবেন। তো আমি আমার জন্মসনটা দিয়ে দিলাম। ওকে। তারপর মিডল নেম দেওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার প্লেস অফ বার্থ দিবেন ঢাকা, রিজন দিয়ে দিবেন বাংলাদেশ। তারপর সিটিতে ক্লিক করবেন। সিটি আপনার যেটা আছে ওটা দিয়ে দিবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঢাকা সিটির। তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা আপনি অবশ্যই দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে এটা দিয়ে দিবেন আপনি যে এলাকার। আমি দিয়ে দিলাম ফার্মগেট। ওকে, ব্যাগে দিয়ে দিলাম। তারপর ডকুমেন্ট ট্যাবে আপনি কি দিয়ে ভেরিফিকেশনটা করছেন, তো ডকুমেন্ট ট্যাবে ক্লিক করলাম। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, তো ন্যাশনাল আইডি কার্ড আমি দিয়ে দিলাম। তো সিরিয়াল নাম্বার দেওয়ার প্রয়োজন, এখানে আপনার ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার এই যে এনআইডি কার্ডের নাম্বারটা, এই নাম্বারটাই আপনি ডকুমেন্ট নাম্বারে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, আমার কপি করা ছিল। তারপর আপনার ডেট অফ ইস্যু, এই ডেট অফ ইস্যু হচ্ছে আপনার এনআইডি কার্ডের প্রদানের তারিখ। এই তারিখ যেটা আছে এই তারিখটা আপনি দিয়ে দিবেন এখানে। তো আমি দিয়ে দিচ্ছি, আমারটা দেওয়া আছে 2022 অগস্টের 11 তারিখে। তারপর ইস্যুড বাই লিখে দিবেন গভর্নমেন্ট। সব কিছু সঠিকভাবে হয়ে গেলে এগুলো আপনি কোথাও সেভ করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, কারণ যে কোনো সময় এগুলো কাজে লাগতে পারে।
আমি এগুলো আমার কোনো একটা খাতায় লিখে রাখবো, আপনারাও ঠিক সেভাবে লিখে রাখবেন। আর এসব ইনফরমেশন আপনি কখনো কারোর সাথে শেয়ার করবেন না। অ্যাটেনশন, ইউর মেট ইজ সাকসেসফুল। তো আপনার ইনফরমেশন দেওয়াগুলো সাকসেসফুল হয়ে গিয়েছে। তারপর আপনি এখানে আসবেন, আসার পর ইউজার নেম, আপনি আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেমে ক্লিক করবেন, অ্যাড ইউজার নেম। এখানে আপনারা আপনাদের যে নাম আছে, আপনাদের নামের সাথে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে খুব সহজে আপনাদের ইউজার নেমটা নিয়ে নেবে। আপনার যেমন নাম, আমি কামরুল 69 মিয়া দিয়ে দিলাম, ওকে সাবমিট দিয়ে দিলাম, আমারটা নিয়ে নেবে। আপনারা ঠিক এরকম আপনাদের নামের সাথে কোনো সংখ্যা বসিয়ে সেভ করে নেবেন। তো আমার ইউজার নেম হয়ে গেল। তারপর ইমেল আমার এখানে অ্যাড করতে হবে। তো আমি লিঙ্কে ক্লিক করলাম পাশে, আমি এখানে আমার যে ইমেলটা আছে ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সট আমি ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড করে আবার ক্লিক করব। তো আমার যে ইমেল আছে সেই ইমেলে একটি কোড চলে যাবে, ওই কোডটি এখানে এসে বসাতে হবে। তো আমি আমার ইমেলে যাব এখন। আমি আমার ইমেল যেটা চাবো, তারপরে এটা একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখবো যে আমার ওনেক্স থেকে একটা কনফার্মেশন কোড চলে এসেছে। আমি এই কোডটা এটা কপি করে নিব, নেওয়ার পর এখানে পেস্ট করে দিব, তারপর অ্যাক্টিভে ক্লিক করে দেব। এখানে আমার ইমেল অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ফোন নাম্বার অ্যাড করব। তো ফোন নাম্বার সাথে লিঙ্কে আছে, লিঙ্কে ক্লিক করার পর এই যে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আপনার যে নাম্বারটা আছে, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে, আপনি আবার নেক্সটে ক্লিক দিবেন। সেন্ড কোড, আপনি আবার সেন্ড কোডে ক্লিক দিবেন। এখন আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে আপনারা পেস্ট করে দিবেন। এই যে আমার ওটিপি চলে এসেছে। আমি এই নাম্বারটি কপি করে আমি এই নাম্বারটি কপি করে নিলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, কনফার্ম করে দিলাম। এই সকল নিয়ম সঠিকভাবে মেনে যদি আপনার 1xBet অ্যাকাউন্টটি ভেরিফাইড করেন, তাহলে কখনো আপনার অ্যাকাউন্টটি নষ্ট হবে না।